বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজির এক্সপেরিয়েন্স 3-র অ্যাক্টিভিটি 3.4 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। অ্যাক্টিভিটি 3.4, রাইট এ ডেসক্রিপশন অফ দ্য illustration in pairs or groups and then read the note in the box given below and underline the articles A, N, and the in your writing. জোড়ায় বা দলে ছবিটি বর্ণনা লেখো, তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ, এন, ডি গুলোকে চিহ্নিত করো। শিক্ষার্থী, পিকচার হচ্ছে এই যে এই পিকচারটি। এই পিকচার থেকে তোমাকে আগে বর্ণনাগুলো লিখতে হবে। 20 পেজের যে পিকচারটি দেওয়া রয়েছে, এই পিকচার দেখে তোমাকে আগে বর্ণনাটি লিখতে হবে। ফর এক্সাম্পল, বর্ণনা লেখার জন্য একটা উদাহরণ এখানে দিয়ে রেখেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপে তুমি শুরু করতে পারো এভাবে। ইন দ্য পিকচার, এই ছবিতে দেয়ার ইজ এ বয়, সেখানে একটি বালক। হি ইজ গিভিং ফুড টু হিজ পেট, সে তার পোষা প্রাণীকে খাবার দিচ্ছে। এইভাবে সুন্দর করে বর্ণনাগুলো দিতে হবে এবং এই যে এর নিচে দাগ দেওয়া রয়েছে, এখানে এর নিচে দাগ দেওয়া রয়েছে, এভাবে তোমাকে আন্ডারলাইনগুলো করতে হবে। তুমি যদি চাও যে এরকম সুন্দর করে একটি বর্ণনা লিখতে হবে বা লিখে যদি একটি ভিডিও চাও, তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী কোনো ভিডিওতে আমি এটি তোমাদের সুন্দরভাবে বর্ণনা আকারে একটি ভিডিও তৈরি করে দেব। আজকে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড, আর্টিকেল হচ্ছে একটি শব্দ দ্যাট কাম বিফোর এ নাউন, যা একটি নামের পূর্বে আসে টু শো whether the noun is specific or not। এটি নাউনের পূর্বে বসে এবং দেখায় যে নাউনটি নির্দিষ্ট কি না। ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারের মধ্যে দ্য আর্টিকেলস আর এ, এন অ্যান্ড দি। আর্টিকেল হচ্ছে এ, এন এবং দি। এক্সাম্পল, ইন দ্য ইলাস্ট্রেশন, পিকচারটির মধ্যে দেয়ার ইজ এ ম্যান, সেখানে একটি মানুষ। দ্য ম্যান ইজ রিডিং এ নিউজ পেপার, লোকটি খবরের কাগজ পড়ছে। এখানে দেখো আর্টিকেল এ বসছে ম্যানের পূর্বে, কারণ ম্যানটি প্রথমে ছিল একটা মানুষের কথা বলা ছবির মধ্যে। এখন কোন মানুষ, ওখানে তো অনেকগুলো মানুষ রয়েছে, আমরা বুঝতে পারবো না যে আসলে কোন মানুষের কথা বলতেছে। পরবর্তী সেন্টেন্সে যখন বলা হলো যে লোকটি সংবাদপত্র পড়তেছে, তখন কিন্তু লোকটিকে আমরা নির্দিষ্ট করে বুঝতে পারতেছি আসলে পিকচারের মধ্যে যে কে নিউজ পেপার পড়তেছে, এই জন্য এখানে দি হয়েছে। এই পিকচারের মধ্যে একটি লোকই পেপার পড়তেছে, আমরা সহজে এটা এখন বুঝতে পারতেছি, এখন নির্দিষ্ট, এই জন্য দি বসেছে। দেখো এই বিষয়গুলো এখানে লেখা আছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে এ ম্যান ইজ নট স্পেসিফিক, একটা মানুষ, এটি নির্দিষ্ট নয়। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য ম্যান ইজ দ্য স্পেসিফিক ম্যান মেনশনড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স। এবং তৃতীয় লাইনে দ্য ম্যানটা হচ্ছে নির্দিষ্ট, যেটিকে উল্লেখ করা হয়েছে প্রথম সেন্টেন্সেই, যে ওই লোকটির কথাই বলা হচ্ছে যে নিউজ পেপার পড়তেছে। এই জন্য পরবর্তীতে বসেছে দি এবং প্রথমে বসেছে এ। ইন ইংলিশ, ইংরেজির মধ্যে দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, দুই ধরনের আর্টিকেল রয়েছে। এক নাম্বার ডেফিনিট আর্টিকেল, দি, ডেফিনিট নির্দিষ্ট আর্টিকেল, এটি হচ্ছে দিকে বলা হয় হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। দি দিয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝাবে। দি is used for refer to particular
নাউন্স, নির্দিষ্ট নাউনকে বোঝাতে এই ডিটি ব্যবহার হবে। 2 নাম্বার ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড এন। ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন কে বলে। এ অ্যান্ড এন আর ইউজ টু রিফার টু এনি নাউন হুইচ, এ এবং এন সেই নাউনকে নির্দেশিত করে। হুইচ ইজ নট পার্টিকুলার, যা নির্দিষ্ট নয়, সেই নাউনকেই বোঝায়। রিমেম্বার দ্যাট, এটি মনে রাখবে যে এ অ্যান্ড এন আর ইউজ অনলি বিফোর এ সিঙ্গুলার নাউন। এ এবং এন সাধারণত একটি মাত্র নাউনকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমার আরো ভালোভাবে বোঝার জন্য এখানে বাংলা দিয়ে আর্টিকেল সম্পর্কে আলোচনা রয়েছে। আর্টিকেল যে শব্দগুলো নাউন এর পূর্বে বসে, নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝায়, তাদেরকে আর্টিকেল বলে। ইংরেজি গ্রামারে আর্টিকেলগুলো হচ্ছে ই অ্যান্ড দি, এই তিনটিকে বলা হয় ইংরেজি গ্রামারে আর্টিকেল। ইংরেজি ভাষায় 2 ধরনের আর্টিকেল রয়েছে। 1 নাম্বার ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দি ব্যবহৃত হয়। 2 নাম্বার ইনডেফিনিট আর্টিকেল, এ এবং এন, এই দুইটাকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্ট কোনো নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়। মনে রাখতে হবে এ এবং এন শুধুমাত্র একক নাউন এর আগে ব্যবহৃত হয়, অর্থাৎ এই দুইটি একটি মাত্র যখন নাউনকে বোঝাবে তখন সেক্ষেত্রে ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে এরকম নতুন নতুন ভিডিওগুলো তুমি সহজেই পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।